থেকে এসছে, আপনার গাড়ির লোক বৈঠক সমিতির মাঠে অপেক্ষা করছে। গীতা মন্ডল চন্দনা থেকে এসছে, আপনার বাড়ির লোক বৈঠক সমিতির মাঠে অপেক্ষা করছে। আহত সকল পুণ্যার্থীদের কাছে আমাদের অনুরোধ, আজ কি উৎকৃষ্ট ভিক্ষা নিয়ে এসেছি দেখুন। যা এনেছো তা 5 জনে ভাগ করে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি পানিহাটিতে 510তম শিলাদতি দণ্ড মহোৎসব দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে এই পূর্ণ উৎসবের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এই পুণ্যভূমিতে। এমনকি দেশ বিদেশ থেকেও প্রচুর ভক্তেরা আসেন এই বিরাট বড় পূর্ণ উৎসব দর্শন করতে। আজকেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের মধ্যেও প্রচুর ভক্তরা এসেছেন দূর দূর থেকে এই পূর্ণ উৎসব দর্শন করতে। এই উৎসবটি অনুষ্ঠিত হয় পানিহাটি ফেরিঘাটের একদম সামনে, পানিহাটি দণ্ড মহোৎসবতলা এবং পানিহাটি ইস্কনের একদম সামনেই। প্রথমে জানিয়ে দিই কীভাবে আসবেন আপনারা এই উৎসবে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে কোন্নগর। কোন্নগরে নেমে আপনাদের টোটো করে চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাটে। কোন্নগর ফেরিঘাট থেকে লঞ্চে করে আপনাদের চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাটে। এই পানিহাটি ফেরিঘাটের সামনেই আপনারা দেখতে পাবেন এই দণ্ড মহোৎসবতলা, সেখানেই অনুষ্ঠিত হচ্ছে এই চিরাদতি মহোৎসব। এছাড়া হাওড়া থেকে অথবা ধর্মতলা থেকে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন। হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস 56 নম্বর বাস, ধর্মতলা থেকে 78 নম্বর বাস। এছাড়া দক্ষিণেশ্বর থেকে অথবা ডানলপ থেকে আপনারা সোদপুর পানিহাটি আসার জন্য বাস পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের নামতে হবে সোদপুর পানিহাটি স্বদেশীর মোড় স্টপেজে। স্বদেশীর মোড় স্টপেজে নেমে বাঁদিকে একটি রাস্তা যাচ্ছে, সেই রাস্তা থেকে মিনিট 5 হাঁটা পথ অথবা টোটো অথবা অটো পেয়ে যাবেন। যদিও এই উৎসবের সময় টোটো অথবা অটো পাওয়া যায় না, কিন্তু অন্য সময় এলে আপনারা টোটো অথবা অটো করে চলে আসতে পারেন পানিহাটি ফেরিঘাটে একদম দণ্ড মহোৎসবতলার সামনে। আর শিয়ালদাহ থেকে আপনাদের চলে আসতে পারেন এইখানে। শিয়ালদাহ থেকে আপনাদের নামতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন থেকে টোটো অথবা অটো করে একদম সোজাসুজি একদম চলে আসতে পারেন পানিহাটি ফেরিঘাট অথবা দণ্ড মহোৎসবতলায়। আজকে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্বদেশীর মোড় থেকে। হেঁটে হেঁটে আমরা যাব ইস্কন পানিহাটির মন্দিরে অথবা দণ্ড মহোৎসবতলায়। এখানে প্রতিদিন টোটো অথবা অটো চলাচল করে সোদপুর স্টেশন থেকে পানিহাটি ফেরিঘাট পর্যন্ত। আজকে যেহেতু প্রচুর ভক্তের সমাগম হয়েছে এইখানে, তাই আজকের জন্য টোটো অথবা অটো বন্ধ রয়েছে, তাই আজকে আমাদের হেঁটেই যেতে হচ্ছে। এই উৎসব উপলক্ষে একটি বিরাট বড় মেলার মতো রয়েছে এইখানে। চারিদিকে প্রচুর দোকানপাট, চারিদিকে প্রচুর জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছে। এইখানে একটি জায়গায় খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। বহু ভক্তেরা লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। এক এক জায়গায় এক এক রকম খাবার দাবার দেওয়া হচ্ছে এখানে। কোনো জায়গায় জল, কোনো জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে, কোনো জায়গায় নানা রকম খেলনার জিনিসপত্র, নানা রকম খাবার দাবার সব কিছু পাওয়া যাচ্ছে। প্রচুর ভক্তের সমাগম এইখানে হয়েছে। প্রায় আগের দিন রাত থেকে বহু ভক্তেরা এই স্থানে এসে থাকেন। এইখানে পুজো দিয়ে আবার ভোরবেলা এইখান থেকে প্রসাদ গ্রহণ করে বাড়ি যান। প্রচুর ভক্তেরা এখানে এসে 3-4 দিন ধরে থাকেন। সেখানে ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় নানা রকম আশ্রম থেকে। বেলা যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছে। প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে এইখানে। দিকে দিকে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি সব কিছুই রাখা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। এতটা ভিড়, মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মাঝে মাঝে লোকজন হারিয়ে যাচ্ছে। তার জন্য এখানে অনুসন্ধান অফিসে জানানো হয়েছে, চারিদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সোদপুর বিটি রোড স্বদেশীর মোড় থেকে 1 কিলোমিটার মতো রাস্তা। প্রচণ্ড ভিড় রয়েছে, তাই একটু দেরিই হচ্ছে। মাঝে মাঝে রাস্তা আটকে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে।
এত প্রচণ্ড লোকজন হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তাই রাস্তা আটকে আটকে মাঝে মাঝে ভিড়টা কন্ট্রোল করা হচ্ছে। প্রচণ্ড মানুষের ভিড়। অফিসের সামনে চলে আসুন, আপনার জন্য আপনার লোক এখানে অপেক্ষা করছে। আপনারা আপনাদের মানি ব্যাগ, মোবাইল ফোন এবং তাদের ব্যাগ দায়িত্ব সহকারে আপনাদের কাছে রাখুন। আপনাদের কোনো জিনিস যাতে খোয়া না যায়। আগত সকল পুণ্যার্থীদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনাদের মোবাইল ফোন, মানি ব্যাগ এবং কাঁধের ব্যাগ দায়িত্ব সহকারে আপনারা আপনাদের কাছে রাখুন, যাতে কোনো জিনিস আপনাদের খোয়া না যায়। এখানে পানীয় জল দেওয়া হচ্ছে, রাস্তায় এখানে ক্যাম্প করা হয়েছে, পানীয় জল এবং বাতাসা দেওয়া হচ্ছে। আপনাদের কাছে রাখুন, আপনাদের কোনো জিনিস যাতে খোয়া না যায়। প্রতিমা মান্না, বাঁশবেড়িয়া থেকে আসছেন প্রতিমা মান্না, বাঁশবেড়িয়া থেকে আসছেন। এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। স্কুলে চলে আসো। সন্তোষী সাউ, সন্তোষী সাউ কামাহাটি থেকে এসছে। আচ্ছা, রীতা মন্ডল, রীতা পেয়েছে কোথায় যান? অনেক দূর দূর থেকে প্রচুর মানুষেরা এসেছেন এবং তাদের বাচ্চারা হারিয়ে যাচ্ছে। মাইকে অনবরত অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কারুর না কারুর বাচ্চা হারিয়ে যাচ্ছে, নয় বয়স্ক মানুষ হারিয়ে যাচ্ছে। প্রচণ্ড ভিড় এইখানে। চলে এসেছি পানিহাটি ফেরিঘাটের সামনে, পানিহাটি দণ্ড মহোৎসব তলায়। এই দণ্ড মহোৎসব তলাতেই এই চিরাদতি মহোৎসব অনুষ্ঠিত হয়। সেটি আমাদের ক্যাম্পে জমা করেছে, যার ঠাকুর আমাদের ক্যাম্প থেকে নিয়ে যান। এখানে বিরাট বড় একটি মণ্ডপের মতো তৈরি করা হয়েছে। এখানে প্রচুর ভক্তেরা আশ্রয় নিয়েছেন। এখানে বহু ভক্তেরা এসে এখানে থাকেন, সেই ব্যবস্থা করা রয়েছে। সামনে ডাক্তারের ব্যবস্থা, মেডিকেল, অ্যাম্বুলেন্স, দমকল সব কিছু ব্যবস্থা করা হয়েছে। এইখানে প্রচুর পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। সামনেই রয়েছে পানিহাটি ফেরিঘাট, আর ডান দিকে রয়েছে দণ্ড মহোৎসব তলা। আমরা এখন দণ্ড মহোৎসব তলার দিকে যাব। দণ্ড মহোৎসব তলা পেরিয়েই রয়েছে পানিহাটি ইস্কন মন্দির। তারপরে কিছুটা দূর গেলেই আপনারা দেখতে পাবেন পানিহাটি রাঘব ভবন। পানিহাটি চিরাধতি মহোৎসব, যা স্থানীয়ভাবে দণ্ড মহোৎসব বা দই চিড়ের মেলা নামেও পরিচিত, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় উৎসব। প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সোদপুরের কাছে গঙ্গার তীরে পানিহাটি গ্রামে এই উৎসব মহা সমারোহে উদযাপিত হয়ে আসছে। এখন আপনারা দর্শন করছেন পানিহাটি দণ্ড মহোৎসব তলায় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি। এখানে আপনারা বিগ্রহ দর্শন করুন। এখানে পাশেই রয়েছে সেই বটবৃক্ষতলা, যেখানে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে একটি বিরাট বড় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহের সামনে বহু ভক্তেরা এখানে চিরাদতি উৎসব পালন করছেন। সপ্তগ্রামের ধনকুবের জমিদার গোবর্ধন দাসের একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস। অগাধ ধনসম্পদ থাকা সত্ত্বেও তার মন পড়ে থাকত শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে। তিনি ঘর ছেড়ে মহাপ্রভুর কাছে পুরী চলে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই তার পরিবারের কড়া পাহারার কারণে তিনি ব্যর্থ হন। রঘুনাথ দাস যখন জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু তার ভক্তদের নিয়ে পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের বাড়িতে এসেছেন, তখন তিনি তার দর্শন ও কৃপালাভের আশায় সেখানে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখলেন গঙ্গার তীরে এক বিশাল বটবৃক্ষের নিচে কোটি সূর্যের মতো দীপ্তিময় নিত্যানন্দ প্রভু ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন। রঘুনাথ দাস দূর থেকেই তাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম জানালেন। নিত্যানন্দ প্রভু অন্তর্যামী, তিনি রঘুনাথকে দেখতে পেয়ে রসিকতা করে ডেকে বললেন, ওরে চোর, তুই এতদিন আমার কাছে না এসে দূরে দূরে লুকিয়ে থাকতিস, আজ তোকে আমি ধরেছি, তোকে দণ্ড দেব। প্রভু তাকে কাছে এনে তার মস্তকে শ্রীচরণ স্পর্শ করলেন এবং
শাস্তিস্বরূপ আদেশ দিলেন, আজ তুই আমার সমস্ত ভক্তদের চিড়ে আর দই দিয়ে পেট পুড়ে খাওয়াবি। প্রভুর এই মধুর শাস্তি মাথা পেতে নিয়ে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তৎক্ষণাৎ আশেপাশের গ্রাম থেকে প্রচুর পরিমাণে চিড়ে, দই, দুধ, সন্দেশ, চাপা কলা, চিনি ও কর্পূর আনিয়ে নিলেন। গঙ্গা তীরের এই বটবৃক্ষের নিচে সমবেত হাজার হাজার ভক্তদের মাটির মালসায় দু রকমের মহাপ্রসাদ দেওয়া হলো। একটিতে দই, চিনি, কলা মিশ্রিত চিড়ে এবং অন্যটিতে ঘন ক্ষীর, ঘি ও কর্পূর মিশ্রিত চিড়ে। ভক্তদের এই আনন্দঘন হরিনাম সংকীর্তন ও ভোজনের মাঝে নিত্যানন্দ প্রভুর আকুল আহ্বানে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সেখানে অপ্রকট সূক্ষ্ম রূপে আবির্ভূত হন এবং নিত্যানন্দ প্রভুর সাথে ভক্তদের পাত্র থেকে প্রসাদ আস্বাদন করেন। এই অলৌকিক ও আনন্দময় ঘটনার পর নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করেন যে তার সমস্ত বাধা দূর হবে এবং তিনি শীঘ্রই চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবেন। পরবর্তীতে রঘুনাথ দাস সত্যিই পুরী গিয়ে মহাপ্রভুর আশ্রয় পান এবং বৃন্দাবনের স্বরগোস্বামীর অন্যতম গোস্বামী হিসেবে পরিচিত হন। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই গত 500 বছরেরও বেশি সময় ধরে পানিহাটি মহোৎসবতলা ঘাটে প্রতি বছর এই উৎসব পালন করা হয়ে আসছে। শুধু ভারত বা পশ্চিমবঙ্গ নয়, ইস্কন এবং অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের মাধ্যমে আজ সারা বিশ্বে, যেমন বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, এই চিরাদুতি দণ্ড মহোৎসব অত্যন্ত শ্রদ্ধার সাথে উদযাপিত হয়। ইতিহাস অনুসারে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও তার শিষ্যদের নিয়ে এই পানিহাটি মেলায় এসে ভাবাবেগে নৃত্য করেছিলেন। এটি হচ্ছে সেই বহু প্রাচীন মণি সেনের বাড়ি। পানিহাটি দণ্ড মহোৎসবতলা ঘাটের একদম কাছেই রয়েছে। এই বাড়িতেও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল। প্রচুর বৈষ্ণব সম্প্রদায়ের পক্ষ থেকে এইখানে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক একটি আশ্রম থেকে এক একটি আয়োজন করা হয়েছে। প্রচুর ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, নানা রকম সংকীর্তন, প্রচুর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। আর এখন আমরা যাচ্ছি পানিহাটি ইস্কনের দিকে। এখানে সামনেই রয়েছে পানিহাটির ইস্কন মন্দির, গঙ্গা তীরবর্তী পানিহাটি ইস্কন মন্দির। চিরাদুতি মহোৎসব উপলক্ষে পানিহাটি ইস্কনে প্রতি বছরই বিরাট বড় একটি মহোৎসবের আয়োজন করা হয়। 5 দিন ব্যাপী বিরাট অনুষ্ঠান, নাম সংকীর্তন, নানা রকমের ভোগ প্রসাদের ব্যবস্থা এবং চিরাদুতি উৎসবের দিন লক্ষ লক্ষ ভক্তকে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ এবং চিরাদুতি প্রসাদ গ্রহণ করানো হয়। খুব সুন্দর ব্যবস্থা করা হয় ইস্কন পানিহাটির পক্ষ থেকে। এখন পানিহাটি ইস্কনের মন্দিরের ভেতরে প্রবেশ করছি। প্রবেশের প্রথমেই একটি ডান দিকে বিরাট বড় দোকান দেখতে পাওয়া যাচ্ছে। এইখান থেকে আপনারা পূজার নানা রকম সামগ্রী, বই, ধূপ, গলার তুলসী মালা, সব কিছু জিনিস এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা বিভিন্ন পোশাকও পেয়ে যাবেন, ভগবানের পোশাক। এছাড়াও আপনারা ধুতি, গোপী ড্রেস, সব রকম জিনিস এখান থেকে পেয়ে যাবেন আপনারা। সারা বছরই এই দোকান খোলা থাকে। ইস্কন মন্দিরে আপনারা এসে আপনারা দেখতে পাবেন বাইরে অনুষ্ঠান হচ্ছে। এখন মূল মন্দিরটি বন্ধ রয়েছে। গঙ্গার ধারে এখানে বিরাট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে একটি জগদ্ধাত্রী মাতার মূর্তি রয়েছে।
ভক্তরা ফিরে আসছে না দেখে তাদের অমঙ্গলের কথা ভেবে চিন্তায় আকুল হয়েছিল কুন্তী। এমন সময় ঘরের বাইরে থেকে ভীম আর অর্জুনের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল। মাতা, আজকে উৎকৃষ্ট ভিক্ষা নিয়ে এসেছি দেখুন। যা এনেছো তা পাঁচজনে ভাগ করে নাও। পাঞ্চালীর প্রণাম গ্রহণ করুন মাতা। পাঞ্চালী? আগে হ্যাঁ মাতা, পাঞ্চাল রাজকুমারীকেই আজ আমরা ভিক্ষায় পেয়েছি। এ কি সর্বনাশ! ছি 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 ছি, না জেনে কি বলে ফেললাম আমি। কল্যাণী আর পাঞ্চালী, এসো এসো আমার সঙ্গে এসো। অধর্ম পালন করতে বলবেন না জ্যেষ্ঠ ভ্রাতা। আপনি জ্যেষ্ঠ, সুতরাং সবার আগে আপনার বিবাহ করা উচিত, তারপর মধ্যম ভ্রাতা ভূমি। খুব সুন্দর করে সাজানো হয়েছে ইস্কন পানিহাটির গৌরনিতাইয়ের বিগ্রহ। খুব সুন্দর অনুষ্ঠান দর্শন করলাম এবং কিছুটা আপনাদেরও দর্শন করালাম। খুব সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছে, বিরাট বড় একটি স্টেজ তৈরি করা হয়েছে। এখন আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে। এইখানে লাইন দিয়ে এখন প্রসাদ গ্রহণ করানো হবে বহু ভক্তদের। খিচুড়ি প্রসাদ এবং চিরাদই প্রসাদ ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে সব ভক্তদের জন্য বিনামূল্যে চিরাদই প্রসাদ এবং খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। এত প্রচণ্ড গরম যে ভক্তেরা সবাইকে পাখা দিয়ে হাওয়া করছেন। এইখানে ভক্তরা সেবা করছেন পাখা দিয়ে হাওয়া করে। পানিহাটি মন্দিরের পাশের মাঠের মধ্যে এই বিরাট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইখানে মেডিকেল ক্যাম্প রয়েছে সকল ভক্তদের জন্য। এখানে চিরাদই প্রসাদ এবং চারদিকে অনেক বসার জায়গা করা হয়েছে, টেবিলেরও ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল, হাত ধোবার জায়গা সব কিছুই ব্যবস্থা করা রয়েছে। এইখানে লক্ষ লক্ষ ভক্তদের বিনামূল্যে প্রসাদ গ্রহণ করানোর ব্যবস্থা হয়েছে ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে। এই মহাপ্রসাদ পান আর মহা আনন্দ পান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই শ্রীমান নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে যেমন দণ্ড দিয়েছেন, এই দণ্ড আমরা ভোগ করতে চাই, এই দণ্ডর কৃপা লাভ আমরাও করতে চাই। তাই আমরা সকলে একত্রিত হয়েছি এই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য। কেউ নিত্যানন্দ প্রভুর কৃপা থেকে বঞ্চিত হবেন না, কারণ মহাপ্রভু কৃপা করতেন সবাইকে আলিঙ্গনের মাধ্যমে, আর নিত্যানন্দ প্রভু কৃপা করেন সৃষ্টির মাধ্যমে। এখানে ইস্কনের তরফ থেকে মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে যাতে কারোর অসুবিধা না হয়। সেই 510তম আমাদের হৃদয়ে প্রকটিত হচ্ছে। আমরা স্বপ্ন বুঝতে পারিনি। আজকে এই পূর্ণতিথিতে আমরা সকলে অংশগ্রহণ করেছি, তাই আমরা নিজেকে খুব ধন্য বলে মনে করছি। বছরে একটা দিন কষ্ট সবাই করতে পারবে না, তাহলে বেঁচে থাকার দরকার। এই সুযোগটাকে আমরা অপব্যবহার না করে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের মনুষ্য জীবনকে আমরা ধন্য করবো, সার্থক করবো। যাই জন্য উপস্থিত পুণ্যার্থী সকল বৈষ্ণববৃন্দ সকলের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা প্রসাদ পাওয়ার সাথে সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। খিচুড়ি প্রসাদ এবং চিরাদই প্রসাদ দেওয়া হচ্ছে। আমিও নিয়ে এলাম খিচুড়ি প্রসাদ এবং চিরাদই প্রসাদ। খুব সুস্বাদু এই প্রসাদ। এইখানে সব প্রসাদ রান্না করা হচ্ছে বিরাট বড় বড় কড়ায়।
কাঠের জালে এখানে রান্না করা হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর এইখানে রাখা হচ্ছে এবং এইখান থেকে বিতরণ করা হচ্ছে ভক্তদের মধ্যে। বিরাট বড় বড় বাসনপত্র, প্রচুর ভক্তেরা এত গরমের মধ্যেও অনেক পরিশ্রম করছেন ভক্তদের প্রসাদ খাওয়ানোর জন্য। এখানে কর্পোরেশনের পানীয় জলের গাড়ি দেওয়া হয়েছে। প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পানিহাটি রাঘব ভবনে। এখান থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে গেলেই আপনারা দেখতে পাবেন পানিহাটি রাঘব ভবন। পানিহাটি রাঘব ভবন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ রাঘব পণ্ডিতের বাসগৃহ। ঐতিহাসিক ক্ষীরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসবের স্মৃতি বিজড়িত এই স্থানটি অত্যন্ত পবিত্র। রাঘব পণ্ডিত ও তার বোন দময়ন্তী দেবী পরম যত্নে মহাপ্রভুর জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে রাখতেন, যা রাঘবের ঝালি নামে বিখ্যাত। পানিহাটিতে গঙ্গার তীরে অবস্থিত রাঘব ভবনটি প্রায় 500 বছরের পুরনো। রাঘব পণ্ডিত শ্রী চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় একজন ভক্ত ছিলেন। ভক্তিমূলক শাস্ত্রে তাকে ব্রজলীলার ধনিষ্ঠা গোপীর অবতার হিসেবে বিবেচনা করা হয়। রাঘব পণ্ডিত ও তার বোন দময়ন্তী দেবী, যিনি গুণমালা গোপীর অবতার রূপে পরিচিত ছিলেন, অত্যন্ত নিষ্ঠা ও শুদ্ধতার সাথে শ্রী গৌরাঙ্গের সেবা করতেন। রাঘব পণ্ডিতের বাড়িটি শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনে ধন্য হয়েছিল। তার বোন দময়ন্তী দেবী সারা বছর ধরে অত্যন্ত যত্ন সহকারে বিভিন্ন সুস্বাদু ও দুর্লভ খাদ্য সামগ্রী সংগ্রহ করে কাপড়ের থলিতে বা ঝুড়িতে ভরে রাখতেন। একেই রাঘবের ঝালি বলা হয়। শ্রীমন মহাপ্রভু যখন নীলাচলে থাকতেন তখন রাঘব পণ্ডিত ও দময়ন্তী দেবী এই ঝালি ভর্তি প্রসাদ তাঁর কাছে নিয়ে যেতেন এবং মহাপ্রভু তা পরম আনন্দে গ্রহণ করতেন। রাঘব ভবনের মূল আকর্ষণ হল এর ক্ষীরাদধি মহোৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে গঙ্গার তীরে এক বটবৃক্ষের নিচে অবস্থান করেছিলেন। তখন সপ্তগ্রামের জমিদার রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের উদ্দেশ্যে এখানে আসেন। নিত্যানন্দ প্রভু তাকে দণ্ডস্বরূপ সমস্ত ভক্তদের চিড়া ও দধি দিয়ে ভোজ দেওয়ার নির্দেশ দেন। রঘুনাথ দাস বিপুল পরিমাণ চিড়া, দধি, সন্দেশ, কদলী ইত্যাদি জোগাড় করেন। ভক্তদের ভিড় এত বেশি ছিল যে পার্শ্ববর্তী রাঘব ভবন ও সংলগ্ন এলাকা থেকেও পাত্র আনা হয়। সকলের সাথে স্বয়ং নিত্যানন্দ প্রভু নিজে অত্যন্ত আনন্দে এই মহোৎসবে অংশ নেন এবং এই ঐতিহাসিক অনুষ্ঠানটি ক্ষীরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব নামে পরিচিত। ক্ষীরাদধি মহোৎসবের সময় রাঘব ভবনে বিশেষ উৎসবের আমেজ থাকে। রাঘব পণ্ডিতের বাসগৃহটিকে কেন্দ্র করে আজও প্রতিদিন নাম সংকীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। বর্তমানে রাঘব ভবনটি, যা পাটবাড়ি নামেও পরিচিত, এটি একটি পবিত্র বৈষ্ণব তীর্থক্ষেত্র হিসাবে ভক্তদের কাছে পূজিত হচ্ছে। এখন প্রবেশ করেছি রাঘব ভবনে, সেই পুণ্যভূমি রাঘব পণ্ডিতের বাসগৃহ। এইখানে মালসা ভোগের ব্যবস্থা করা হয়েছে। এখানে 60 টাকা করে আপনারা কুপন কেটে এই মালসা ভোগ নিয়ে আপনারা এখানে ভোগ দিতে পারেন। সেই ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়েছে। এইখানে চিড়ে, দই, ফল, আম, দুধ, কলা, মালপোয়া সব রকমের ব্যবস্থা করা রয়েছে। কাঁঠাল রয়েছে। এইখান থেকে আপনারা 60 টাকা করে এই মালসা ভোগ কিনে আপনারা ভগবানের কাছে ভোগ নিবেদন করতে পারেন। এই পুণ্যভূমি রাঘব পণ্ডিতের বাসগৃহতে আজকে ক্ষীরাদধি মহোৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। এখন প্রচুর ভক্তের সমাগম, ভিড় এখানে দেখতে পাচ্ছেন এবং নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য এই রাঘব পণ্ডিতের বাসগৃহ। এখানে চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ রয়েছে। আমি এখান থেকে মালসা ভোগ নিলাম
এখানে ভোগ নিবেদন করব। এখানে প্রভুরা রয়েছেন, মালসা ভোগ নিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছেন, প্রসাদ করে আবার দিয়ে দিচ্ছেন। এখন আপনাদের দর্শন করাচ্ছি রাঘব পণ্ডিতের প্রাণ নিতাই রাধা গৌর শ্যাম। প্রচুর ভক্তেরা আসছেন, মালসা ভোগ নিবেদন করছেন এবং প্রসাদ গ্রহণ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। বহু পুণ্যভূমি এই রাঘব পণ্ডিতের বাসগৃহ। আজকে পানিহাটি দণ্ড মহোৎসব উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে এইখানে। বাঁদিকে একটি সিংহাসনে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর দুটি বিগ্রহ। এইখানে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে। এখানে দুটি রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে। বাম দিকে রয়েছে রাঘব পণ্ডিত সেবিত শ্রী শ্রী রাধা মদনমোহনজিউ বিগ্রহ। ডান দিকে আপনারা দর্শন করছেন রঘুনাথ দাস গোস্বামী সেবিত শ্রী শ্রী রাধারমনজিউ বিগ্রহ। রঘুনাথ দাস গোস্বামীর সেবিত এই বিগ্রহ এইখানেই রাখা রয়েছে। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের স্বরগোস্বামীর একটি গোস্বামী হিসেবে পরিচিত হন। এখানে মাধবীলতা বৃক্ষের নিচে রাঘব পণ্ডিতের সমাধি রয়েছে। অনেক ভক্তরা দর্শন করছেন এইখানে। আজকে আপনাদের দর্শন করালাম ঐতিহ্যবাহী পানিহাটির 510তম চিরাদুদি মহোৎসব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।